আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম অষ্টম শ্রেণীর পাঠ্য বই 4.3 তোমাদেরকে দেখিয়েছিলাম সম্ভব 32 পর্যন্ত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 33 থেকে। 33 নম্বর প্রশ্ন কি লেখছে। 33 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলে দিয়েছে, দেখো 6x² - x - 15। আমরা একটু লক্ষ্য করলে দেখবো 6x² - x - 15 এমন যদি অঙ্ক থাকে এটাকে আমরা মিডল টার্ম করবো। কি করবো? মিডল টার্ম। আর এই মিডল টার্ম করার মূল হচ্ছে যদি কোনো মানে সর্বোচ্চ সহগের সাথে যদি সংখ্যা থাকে তাহলে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে আগে। তবে গুণ করলে এখানে কি পাই আমরা? এখানে বলবো যে 15 এর সাথে যদি 6 গুণ করি তাহলে হবে 90, এবং এই 90-কে আমরা দুটি অংশে বিভক্ত করব। দুটি অংশ বিভক্ত করার পর যোগ বিয়োগ করলে হবে আমাদের এই এক্স, আর গুণ করলে হবে আমাদের এই মনে মনে যে সংখ্যা 90 ওটা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ইজিলি করে দিচ্ছি তোমাদেরকে। যেমন 6x² মাইনাস, আমি এখানে বললাম -10x প্লাস 9x মাইনাস 15। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যদি আমরা এটাকে ভাঙি এবার, হ্যাঁ আমরা 2 দিয়ে ভাঙি এখানে হবে 45, আবার আমরা 3 দিয়ে ভাগ করলে হবে 15, এবং আমরা 3 দিয়ে ভাগ করলে হবে 5। তার মানে এই দুটি সংখ্যা গুণ করলে হবে 10, আর এই দুটো গুণ করলে হবে 9। সুতরাং একটা উৎপাদক হবে 10 এবং অন্যটা হবে 9। তোমরা যদি লক্ষ্য করো এখানে 10 কেন আমরা মাইনাসে লিখলাম? কারণ মাইনাসের উপাদানটা বেশি, প্লাসের উপাদানটা কম, এবং এই দুইটা সংখ্যা গুণ করলে হবে মনে মনে যে পেয়েছো তোমরা ওটা, আর যোগ বিয়োগ করলে হবে আমাদের এই যে এটা। এখন আমাদের মিডল টার্ম থেকে আমরা কমন নিব। তো কমন নিতে চাইলে দেখো এই দুইটা সংখ্যা থেকে কি কমন নেওয়া যায়? দুইটা থেকে নেওয়া যায় এক্স কমন, এবং এমন একটা সংখ্যা নেও যে সংখ্যা দিয়ে তোমরাকে ভাগ করা যায়। তো আমি নিলাম, প্রথমে নিলাম যে আমি 2 নিলাম, 2x দিয়ে যদি আমি 6 কে ভাঙি হবে 3x মাইনাস 2 দিয়ে যদি আমি 10 কে ভাগ করি হবে 5। ঠিক সেম এই দুটো থেকে আমি কমন নেব, প্রথমে প্লাস, আমি কমন নেব 3 দিয়ে আমি ভাগ করলে হবে 3x, এবং 3 প্লাস এবং আছে মাইনাস, এখানে হবে 5। তো দেখো আমরা এই দুটো ব্রেকেট থেকে একটা উপাদান কমন নিব, 3x মাইনাস এর 5 ইন্টু 2x প্লাস এর 3, এবং এটাই আমাদের আছে ক্লাস অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝেছো। তো আমরা পরবর্তী ভিডিও দেখে নেব। আমাদের 33 কমপ্লিট করে নিয়েছি, এখন আমরা নিব 34 নম্বরটা। তো আমাদের 34 নম্বর অঙ্কে কি চাইছে একটু লক্ষ্য করো। 34 নম্বর অঙ্কে চেয়েছে তোমাদেরকে বলে দিয়েছে তারা যে x² মাইনাসের x, তারপর বলেছে মাইনাস a প্লাস এর 1, তারপর বলেছে যে a প্লাস এর 2। তো এমন যদি আমাদের অঙ্ক হয় আমরা কি করব? একদম ইজি, কেউ মানে একটু বলবো না যে হার্ড, কারণ উৎপাদক যতটা তুমি হার্ড মনে করবে তার চেয়ে বেশি হার্ড হয়ে যাবে, যত বেশি ইজি মনে করবে তত বেশি ইজি হবে। তো দেখো আমি কি বলি, x² মাইনাস x, তারপর মাইনাস a প্লাস এর 1, এবং a উপাদানটাকে আমরা দুটো উপাদানে বিভক্ত করব, a প্লাস 1 প্লাস এর 1। সঠিক লক্ষ্য করছো? অর্থাৎ আমি এই 2 কে 1 যোগ 1 2 বানিয়েছি এটার সাথে মিল করার জন্য। এখন আমি বলে দিব যে ধরি, দেখো কত সহজ। আমি বললাম যে ধরি যে a প্লাস 1 ইকুয়াল, আমি আমার নামের প্রথম অক্ষরটা নিলাম n। ঠিক আছে, যেহেতু আমি তোমাদের নয় স্যার, আমি এখানে আমার নামের প্রথম অক্ষরটা n নিয়ে নিয়েছি। ওকে, তো লক্ষ্য করো আমরা কি পাই, আমরা সহজেই পাবো x² মাইনাস এর x মাইনাস n ইনটু n প্লাস এর 1। ওকে, কারণ আমরা জানি এতটুকু সমান হচ্ছে n, এখানে প্লাস 1, এখানে আমরা এখানে প্লাস 1 লিখেছি। তো তারপর দেখো কি দাঁড়াচ্ছে, আমরা এখানে বললাম যে x² মাইনাস x, এটা দিয়ে গুণ করলে হবে মাইনাস n², এটা দিয়ে গুণ করলে হবে মাইনাস n। এমন যদি তোমাদের অঙ্ক হয় কি করবো তোমরা? এখন দেখো x² মাইনাস n² মাইনাস x মাইনাস এর n। আমি শুধু সংখ্যাগুলোকে এলোমেলো ছিল সাজিয়ে এই সূত্র বানানোর চেষ্টা করতেছি। এখানে সূত্র পড়ে গেছে, দেখো a² মাইনাস b², সূত্রটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b মাইনাস 1 কমন নিলে a প্লাস b। তো আমাদের এখানে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা দুটোটা থেকে কমন নিতে পারি a প্লাস b, তারপর কমন নিতে পারি আমরা, দেখো এই যে আমরা বাকি উপাদানটাকে একসাথে মিলিয়ে নেব, যে এরকম মিলিয়ে নেব। তো তারপর দেখো এখন শুধু আমরা n এর মানটাকে বসিয়ে দেব। তো n এর মানটাকে দেখো x প্লাস a প্লাস 1 ইন্টু x মাইনাস, আমি শুধু মাইনাস দিয়ে তোমরা গুণ করে দেব a মাইনাস এর 1
তারপর মাইনাসের 1। তো আমাদের ফলাফলটা দাঁড়াচ্ছে, দেখো কি দাঁড়াচ্ছে, আমি একটু এদিকে লিখে নিচ্ছি কারণ আমাদের যেহেতু অঙ্কটা কমপ্লিট করে দিচ্ছি। এক্স তারপরে প্লাস এ প্লাস এর 1, আর এখানে হবে এক্স মাইনাস এ মাইনাস এর 2, এবং এটাই আমাদের আজকে ক্লাসের অ্যান্সার। আশা করি পর থেকে বুঝেছো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর অপেক্ষা করবে। আসসালামু আলাইকুম।